আজকে আমরা দেখাতে চলেছি গ্রাম বাংলার কিছু দৃশ্য। আপনারা সবাই ভিডিওটি সিরিয়াসলি নেবেন না, আপনারা সবাই গ্রাম বাংলার দৃশ্য উপভোগ করতে পারেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি, এবং আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি আরও ভিডিও আপনাদের সামনে আনতে পারি। একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আপনারা সবাই আমার সাথে থাকবেন। দেখা যাক ফুল ভিডিওটি। বর্তমান হলো ধানের মৌসুম। এখন ধান খেতে খেতে লাগানো হয়েছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই ধান লাগানো স্বাভাবিক বিষয়। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন কোনো জায়গায় ফাঁকা নেই। এখানে সবখানেই কৃষি ফসল এবং সব গাছ দিয়ে লোড করা। আপনাদের কাছে এই ভিডিওটি খারাপ লাগতে পারে, এই ভিডিওটি আপনাদের কাছে খ্যাত খ্যাত লাগতে পারে, তাই আমি বলবো আপনাদের কাছে যদি এই ভিডিওটি যদি খ্যাত খ্যাত লাগে তাহলে এই ভিডিওটি দেখার দরকার নেই। সামনে আরও বড় ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারেন গ্রাম বাংলার পরিবেশ কেমন, এবং যারা শহরে থাকেন তাদের পরিবেশ কেমন। সবাই সুস্থ থাকবেন। দেখা যাক ভিডিওগুলো। এই ভিডিওগুলো দেখলেই চোখে জল চলে আসে। যেমনই মানুষ পরিশ্রমী তেমনই দক্ষ। এই জায়গায় মানুষ এমন কোনো কাজ পায় না, সেটা বলাই বাহুল্য। আপনারা যদি সপ্তাহে একদিন কাজ করতে চান তাহলে একবার হলেও গ্রামে আসবেন, আপনারা দেখতে পারবেন গ্রাম বাংলার সাধারণত পরিবেশ কেমন। এটা হলো সেই নদী যেটা 2017 সালে এক বিশাল বন্যার কবলে পড়ে এমন হয়েছিল। এটা হলো সেই ভাইরাল নদী যেখানে সবাই শুটিং করার জন্য এসেছিল, তারপর একজন মারা গিয়েছিল। আগুন ভিউ দেখছেন একবার আমি যে জায়গায় আছি, আর আমার মনে হয় না এই জায়গায় কেউ আসতে পারবে, কারণ এই জায়গায় সবসময় গোলাগুলি লেগেই থাকে, যেটা বলা যায়। আমিও তো অতটা ভালো দেখাতে পারিনি, আমি অত ভালো ক্যামেরাম্যান না, আমি একাই সবকিছু যেহেতু করি, তাই আমার পক্ষে এরকম ভাবে দেখা সম্ভবই হয় না। মানে আর বর্ডারে কিছুদিন পর পর মানুষ মারতেছে, এই জন্য আমার পক্ষে যাওয়া সম্ভব না বর্ডারে। এই কালকেও একজনকে মারছে বর্ডারে, দরকার নেই। অন্য বর্ডারে দরকার নাই, এখান থেকে আমি সবকিছু করে দেখাই। তো ওয়েলকাম দর্শক, আপনারা দেখেন, কেবল আমি সামনে ক্যামেরা দিলাম কিছুক্ষণ আগে, দেখেন কি কি অস্থির ভিউ রে ভাই। আপনারা যদি না আসেন জানবেনই না। আল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন কি অবস্থা। মাই গড, আমি একাই এসেছি, পুরা অস্থির ভিউ দেখেন আপনারা সবাই দেখেন। এখানে একটা যদি একটা ড্রোন আনা যেত সেই। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তোমার পরে ঠেকাই মাথা ও আপনাদের দেখাই, এটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার কাছের আহ বাংলাদেশের জায়গা, ডাইরেক্ট ইন্ডিয়া বর্ডারের সাথে বলা চলে। ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার, আর এটা হচ্ছে বাংলাদেশ। ক্যামেরা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ। আর এই যে দেখেন নদীর বুকের উপরে দাঁড়িয়ে আছে, দেখেন ধান ক্ষেত। নদীর বুকের উপরে দাঁড়িয়ে আছে ধান ক্ষেত। এগুলো ধান ক্ষেত লাগানো হয়েছে, জানি ধান হয়
সেই কারণে এই ধান বেচে সবকিছু করবে। দেখেন খালি একদিকে না, সব দিকেই দেখেন একই অবস্থা। দেখেন দেখেন পুরোটা ধান ক্ষেত বলা চলে। ধান খেতে ভরা আমাদের বাংলাদেশ। শতকরা 80% লোক কৃষকের সাথে জড়িত, কৃষিকাজের সাথে জড়িত। And, আমি আছি বর্তমানে নদীর পাশে। দেখেন রিভার, এর পাশে আছি আমি। এখান থেকে আমি হেঁটে যাচ্ছি একটু আরো ওইদিকে ধান ক্ষেত দেখার জন্য। দেখবো কিরকম ধান চাষ হয়, কিরকম সবকিছু হয়। আজকে দেখাতে চলে এসেছি আমি গ্রাম বাংলার পরিবেশ, সাথে আমি আছি। দেখা যাক, আজকে আমার ভিডিও আপনাদের খারাপ লাগতে পারে মনে হয়। না, আমার মনে হয় না খারাপ লাগবে, কারণ ভিডিও তো আমি কি বলছি আমি নিজেও জানি না। দেখেন তাহলে কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে। এসে গেলাম, মানে যাচ্ছি এখনো কাঙ্ক্ষিত জায়গায়। আমাদের জন্য অপেক্ষা করে আছে ওই জায়গা। দেখা যাক। আর আমি একাই যাচ্ছি, আমার সাথে কেউ যাচ্ছি না কিন্তু। ও আমার ওকে, এখন আমি আপনাদের সাথে পাঠ করব এই আমার বাংলা ভাষার কিছু জিনিস। দেখা যাক, পাঠ করি আমি, আপনারা শুনতে থাকেন। বাংলাদেশ আমাদের সবুজ শ্যামল দেশ, প্রকৃতিতে ভরা আমাদের এই সোনার বাংলাদেশ। আমাদের দেশের মানুষ যেমনই পরিশ্রমী তেমনই দক্ষ। এই দক্ষ নিয়ে আমরা আমাদের দেশের কৃষিতে অনেক ভালোবাসি। তাদের জন্য আমরা খেয়ে দিয়ে জীবনযাপন করতে পারি। তারাই আমাদের রক্ষক। তারা কাজ না করলে আমরা এক মুঠো ভাত খেতে পারতাম না। তারা আমাদের দেশের গর্ব। বাংলাদেশের মানুষ শতকরা 80% মানুষ কৃষক। এই কৃষকদের জন্য আমাদের দেশের উন্নত প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে এই যুগে কৃষকদের কেউ সম্মান দেয় না। তারা তো জানে না কৃষক না হলে আমরা না খেয়ে মরে যেতাম। এই জন্য কৃষককে আমাদের সম্মান দেওয়া দরকার। আমাদের দেশ কৃষকরা কৃষি কাজ না করলে আমরা তাহলে কি করতাম? এই জন্য কৃষকদের আমাদের কি করা দরকার? কৃষক ছাড়া আমাদের দেশের মানুষ কি করে বাঁচত? আমাদের এই রক্ষক, আমাদের এই রকম শিক্ষণীয় ভিডিও পেতে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।